বাংলাদেশের মহান বিজয় দিবসে নিউ জার্সির আটলান্টিক সিটিতে কার র্যালি অনুষ্ঠিত হয়েছে। বেঙ্গল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন আমেরিকায় বসবাসরত বাংলাদেশিরা। ব্যতিক্রমী এই আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা তাদের দেশপ্রেমের গভীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং লাল সবুজের পতাকা উড়িয়ে বিজয়ের উল্লাস প্রকাশ করেন। বাঙালির সবচেয়ে গৌরবের দিন 16 ডিসেম্বরে আমেরিকার বুকে লাল সবুজের পতাকা ওড়ানো আর বিজয়ের জয়গানে মুখরিত হওয়ার লক্ষ্যে আয়োজন করা হয় এই বর্ণাঢ্য কার র্যালির। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি প্রবাসীদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা ও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা এই আয়োজনের মূল উদ্দেশ্য। দেশের প্রতি সম্মান জানাতে বেঙ্গল ক্লাব এবার আয়োজন করেছে গাড়ির র্যালি, যেটা প্রথমবারের মতো আটলান্টিক সিটিতে ইতিহাস তৈরি করেছে। আটলান্টিক সিটিতে প্রথমবারের মতো কার র্যালির আয়োজন করা হচ্ছে বিজয় দিবস উপলক্ষে। আমি এতে অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দ বোধ করছি। বিকেল 4টার কিছু পরেই সিটির বেদারফিল্ড থেকে এই কার র্যালির যাত্রা শুরু হয় এবং শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। ইতিহাসের প্রথম আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের সৌজন্যে কার র্যালির আয়োজন করা হয়েছে 16 ডিসেম্বর উপলক্ষে। আমরা খুবই আনন্দিত, যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি বড় আয়োজন হয়েছে। 16 ডিসেম্বর বিজয় দিবসে আজকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমরা বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। আমি আলী চৌধুরী, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। র্যালিতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সহ মুক্তিযুদ্ধের কালজয়ী গানগুলো বাজানো হয়, ওড়ানো হয় বাংলাদেশের জাতীয় পতাকা। শহরের মূল রাস্তা অতিক্রমকালে উৎসুক জনতা রাস্তায় দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানায়। এই র্যালির মাধ্যমে হাজার হাজার মাইল দূরে আটলান্টিক সিটির বুকে যেন জেগে উঠেছিল একখণ্ড বাংলাদেশ। সুব্রত চৌধুরী, TVN 24, আটলান্টিক সিটি, নিউ জার্সি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।